আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় মাইরটা খাই কোথায় জানেন? সবচেয়ে বড় পিছিয়ে পড়ি কোথায় জানেন? নিজের কাছে। কেন নিজের নফসের কাছে? কারণ এর জবাব একটা, আমার মন চায়। কি? আমার মন চায়। ভাই আপনি গাঞ্জা খাইছেন কেন? আমার মন চায়। গাঁজা খাওয়াতে কোনো লাভ আছে? যদি কোনো ব্যক্তি মদ খায়, মদ খাওয়ার পর কোনো লাভ আছে? তার লিভার পচে যায়, ক্ষতি হয়। তাহলে আপনি কেন খাইলেন ভাই? ভাই আমার মন চায়। আপনি সুদ খাইলেন কেন ভাই? আমার মন চায়। জেনা করলেন কেন ভাই? আমার মন চায়। ভাই তার সম্পদগুলো লুটপাট করলেন কেন করলেন ভাই? আমার মন চায়। তার মানে অন্য কেউ আমার শত্রু না, আমার আত্মা। ওই যে আমার মন চায় মার্কা আমিত্ব, ওই আমিত্বটাই কিন্তু আমার শত্রু। ঠিক না প্যারা হাজিরিন? এজন্য 1 নম্বর মিলাদুন নবীর শিক্ষা হিসাবে আমি বলতে চাই, এখান থেকে শিখে নিন আপনার আমিত্বকে, আপনার আপনাত্ব শব্দটাকে, আপনার তো জিসিমের মধ্যে যেই থাকে, যে নফস থাকে, আত্মা থাকে, ওই আমার মন চায় মার্কা নেগেটিভ আত্মাটাকে থেকে যদি আপনি বেঁচে যেতে পারেন, যখনই আপনি বাঁচতে পেরেছেন, ওয়াল্লাহি ওই আত্মাগুলারে আল্লাহ সাধারণ আত্মা রাখে না, ওই আত্মাগুলাকে আমার আল্লাহ খুলুসিয়াত তাকওয়া দিয়ে, কামালিয়াত দান করে দিয়ে আল্লাহর বলিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে আমার বান্দাগণ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সঠিক পথে থাকার চেষ্টা করবা, চাইতে থাকবা, থাকার জন্য নিজেকে ব্যয় করবা, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় থাকবা, মনে রেখো গোমরা বা পথভ্রষ্ট কোনো ব্যক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর রাস্তায় থাকতে পারবা, মনে রেখো এই আয়াতটা আমি নাজিল করেছি পারবে না বলার জন্য নয়, না, শুধুমাত্র এই আয়াত দ্বারা আমি আল্লাহ বুঝিয়েছি যে তোমার জিম্মাদারিতা বাঁচানোর জন্য, জিম্মাদারিতা যেটা, ওইটা আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। সুবহানাল্লাহ। আলাইকুম আনফুসাকুম, নিজেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়ে, নিজেকে বাঁচাও, নিজের আত্মাটাকে বাঁচাও। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? তোমার নিজের কাছ থেকে বাঁচাও। প্রটেক্ট ইউরসেলফ। আপনি আপনার থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ পড়ে। আপনার যখন নফস খারাপ কাজ করতে চাইবে, মসজিদের মধ্যে আজান দিল, আপনি মসজিদের পাশে আছেন, কিন্তু আপনার নামাজে আসতে মন চায় না, আপনি চলে গেলেন ওই দিকে একটা শাস্টলের মধ্যে বসে গল্পগুজব শুরু করলেন। আছে না নাই? তাহলে এইটা ভালো আত্মা না খারাপ আত্মা? এইটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এইটা থেকে আপনার বাঁচার দরকার আছে না নাই? যখন আপনাকে কোনো বান্দা ভালোর দিকে ডাকবে, বলবে আসো মাহফিলের মধ্যে যাই, কোরআন সুন্নাহর আলোচনা শিখে আসি, সেটা পালন করলে আমাদেরকে হেদায়েত দান করে দেবেন কে? যখন কোনো ব্যক্তি আহ্বান করবে, আপনি বলবেন না ভাই আমার ডিজে পার্টি আছে, তখন বোঝা যাবে ওই জিনিসটাই খারাপ আত্মা। যদিও আপনাকে আহ্বান করা হয়েছে, কিন্তু ভালোর দিকে আপনার মনোযোগ নাই, রুচি নাই, আপনার মন চায় অন্যটা, খারাপটা, তাহলে বোঝা যাবে ওই আপনার আত্মাটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এমন সকল আত্মা থেকে বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে চলার জন্য বলেছে। যখনই আপনি চলতে পারবেন, আমার আল্লাহর এই আয়াতটা গ্যারান্টি দিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা নিজেই আপনাকে সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখবে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আয়াতটা কি একটা বারের জন্য আপনি ভাবছেন? আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই আপনার শত্রু থেকে আপনি বাঁচেন। আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই যে দেশের সবচেয়ে বড় সুদখোর যে, তার থেকে বাঁচেন। আল্লাহ তাআলা আপনাকে এখানে বলেন নাই যে আমি যে ইবলিস পাঠাইছি, ইবলিস থেকে বাঁচো। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? যে আপনি আপনার নেগেটিভ আত্মা থেকে বাঁচেন। ঠিক কি না? কিভাবে বাঁচবেন? প্রশ্ন তো আছে, কিভাবে বাঁচবেন? এই বাঁচার জন্য আপনাকে বুঝতে হবে, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? হিসাব দিতে হবে কি হবে না? পলিটিক্যাল রুলসের মধ্যে একটা শব্দ আছে, অথবা রাজনীতির মধ্যে একটা রুলস আছে, কি? জবাবদিহিতা নাই তো দুর্নীতি। ঠিক না? জবাবদিহিতা আছে তো সঠিক নীতি। ঠিক না? যখন আপনার জবাবদিহিতা থাকবে না, আপনার দেহের সাথে দুর্নীতি হয়ে যাবে, পাপ হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে, আকাম কুকাম বাদ যাবে না কোনো কিছু। কিন্তু যখন আপনার মাথায় থাকবে যে আমাকে তো জবাবদিহি করতে হবে,
আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমার তো জিম্মাদারিতা আছে। যখন আপনার মাথায় এই জিনিস থাকবে, যার মধ্যে এই চিন্তা চেতনা থাকে তার মধ্যে কখনোই ইবলিস তো দূরের কথা, সাধারণ মাইনর লেভেলের কোনো নাফরমানীয় জায়গা পেতে পারে। তো ওইটার দরকার আছে না? জবাব দিন না, আছে না নাই? কিভাবে বোঝেন? কিভাবে? এক নম্বরে আপনি আপনার দেহের যেই নিয়ামতগুলো আছে, প্রত্যেকটা নিয়ামতের হক, প্রত্যেকটা নিয়ামতের রেসপন্সিবিলিটি কিভাবে বুঝবেন? আসেন এবার শুনুন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা হাজির, দেহের দিকে তাকান, আপনি আপনার দেহের দিকে তাকান। এই ব্রেইনের অধিকার, রাইট, হক, সেটা কি? এক নম্বরে হচ্ছে এই ব্রেইন দিয়ে আপনি পবিত্র পজিটিভ ভালো কিছু চিন্তা করবেন। সুবহানাল্লাহ পড়ে। বান্দা যখন এই ব্রেইনটা দিয়ে ভালো কিছু চিন্তা করবে, বান্দা যখন এই ব্রেইন দিয়ে নেগেটিভ কোনো কিছুকে জায়গা দেবে না, বান্দা যখন ডিসিশন নেবে, আমাকে আল্লাহ তাআলা এই মস্তিষ্ক দিয়েছে, নিয়ামতটা কাজে লাগিয়ে জীবনটাকে আল্লাহর পথে চালিয়ে শান্ত সৃষ্ট সুন্দর একটা জীবনের জন্য, ঠিক কি না? এই জীবনের মধ্যে আমি তাহলে ব্রেইনটাকে যথাযথ কাজে লাগাবো। যখন নাফরমানি চিন্তা আসবে, আস্তাগফিরুল্লাহ বলে সরিয়ে আসবো। ব্রেইনটাকে যখন অন্য কেউ মানবরূপী অথবা জিনরূপী ইবলিস অন্য কোনো নেগেটিভ কোনো কিছুর মধ্যে লাগানোর চেষ্টা করবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেখান থেকে দূরে রাখবো। যখন আপনি আপনার ব্রেইনটাকে এইভাবে নেগেটিভ সাইড থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, আপনি শুধু ব্রেইনটাকে রাখলেন না, আমার আল্লাহর দেয়া এত বড় একটা নিয়ামতের দুনিয়ায় থাকতে হক আদায় করে ফেললেন। এইরকম হক আদায় করা দরকার আছে না নাই? ওই ডানে বামের কর্নারে যে ভাইরা কথা বলছেন, আপনারা জবাব দিন, দরকার আছে না নাই? এরপরে ব্রেইনেরটা যখন আপনি আনলেন, ঠান্ডা মাথায় একটা জিনিস লক্ষ্য করেন, আপনার ব্রেইনটা যদি পবিত্র হয়, আপনি মসজিদে আসতে পারলেন না, কিন্তু ঘরের মধ্যে থেকেছেন, পুরাটা বডি অকেজো হয়ে পড়ে আছে। ধরুন কোনো ব্যক্তি একেবারে মুমূর্ষু অবস্থায় আছে, কিন্তু তার ব্রেইনটা কাজ করে। ওই ব্যক্তি যদি ব্রেইনের মাধ্যমে পবিত্রতা ফিল করে করে নামাজ পড়ে, তাহলে নামাজটা কবুল করে নেয় কে? আবার আপনি চিন্তা করেন, ব্রেইন আছে, হাত আছে, পা আছে, সবগুলো অর্গান অ্যাক্টিভ আছে, সব কিছু ওকে, সব কিছু অলরাইট, ঠিক আছে, কিন্তু এত কিছু ঠিক থাকার পরেও সেই সবগুলো নিয়ামত নিয়ে মসজিদের দিকে যায় না, ভালোর দিকে যায় না। ডিজে পার্টি কোন জায়গায় আছে ওইগুলা গিয়া টর্চলাইট মাইরা খোঁজে। আছে না নাই? বুঝে শুনে জবাব দেন, আছে না নাই? এই জায়গাটা মোস্ট সেন্ট্রাল প্লেস অফ সিটিজি, এই চট্টগ্রামের সবচেয়ে সেন্ট্রাল প্লেস হচ্ছে এই বাইজিদ, ঠিক না? সুতরাং এই জায়গার মধ্যে তো কম হয় না। ভাই আমার, অনুরোধ জানাই, আপনাদের মধ্যেও যদি এমন কেউ থাকে, আজকেই সিদ্ধান্ত নিন, তওবা করুন। আল্লাহ, আমি এতদিন বুঝতাম না, মাওলা গো, না বুঝে করে ফেলছি, আমি তো তোমারই বান্দা, তুমি ক্ষমা না করলে কে করবে? তওবা করেন ভাই। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, কোরআন এবং হাদিস বলছে, বান্দা যখন পাপ করতে 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 ডান কাঁধ বাম কাঁধ গোটা দুনিয়া আসমান জমিন সব ভরাট করে ফেলে, বান্দারে সব ভরাটের পর শয়তান মুচকি হাসে, দেখছো আল্লাহ তোমার প্রিয় বান্দা এটার দিয়ে পাপ করাইতে করাইতে কি করছি দেখছো? আল্লাহ তাআলা তখনই বলে, আমি অপেক্ষায় আছি কখন আমার বান্দা সিজদা দিয়ে একবার তওবা করবে। সুবহানাল্লাহ। যখনই আমার বান্দা সিজদা দিয়েছে, ইবলিস তুই জেনে রাখিস, আমার বান্দার একটা সিজদার কারণে তোর 1000 নয় অসংখ্য বছরে করানো পাপগুলোকে আমি মুহূর্তে ক্ষমা করে দিয়ে বান্দাকে মহব্বতের সাথে কবুল করে নেব। দরকার আছে না নাই? সুতরাং এটা সরাসরি কোরআনের আয়াত। এখন যদি আয়াত এবারও এত কিছু বলতে যাই, সময় অনেক লম্বা হয়ে যাবে। ভাইরা আমার, বাবারা আমার, যদিও কেউ এগুলো করে থাকেন, তওবা করেন। আপনি তওবা করেন, আপনার মাসুম হওয়ার গ্যারান্টি আমি দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, ঠিক কি না? সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা সমস্ত পাপ, জানা অজানা, শিরকি, বিদআতি, নিফাকি সব পাপ থেকে আমাদের সবাইকে ক্ষমা দান করে দিক। পড়ে না আমি যেখানে বলছিলাম মস্তিষ্কের হক আদায় হয়ে গেল। এবার আসেন
আপনার মস্তিষ্কের পরে আছে কি? কপাল। এটা কি? ফ্রন্টাল এরিয়া অফ ব্রেইন। এমন একটা দামি জায়গা, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর যত প্রিয় বান্দা আছে, সমস্ত দেহের প্রত্যেকটা বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে জায়গাটা, আল্লাহ যেটা সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে বান্দার কপাল। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়তে কারো কষ্ট? জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কপালটাকে আপনি আল্লাহর সামনে ঝুঁকাবেন, এই কপালটাকে আপনি আল্লাহর সামনে সিজদা দিবেন। কপালটার হক আদায় করে দেবে কে? কপালটা দিয়ে যখন আপনি অন্য কিছুকে সিজদা দিবেন, অন্য কোনো জায়গায় নাফরমানি করবেন, তাহলে এই কপালের মধ্যে খারাপ নসিব লিখে দেবে কে? সুতরাং এই কপালটার হক হলো আল্লাহকে সিজদা দেয়া। কপালটাকে নাফরমানিতে যুক্ত করবেন না আমার ভাইয়েরা, আমার বাবারা। এই দামি জিনিসটাকে সস্তা নাফরমানিতে ডুবিয়ে ডুবিয়ে ধ্বংস করবেন না। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। এই কপালটাকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সিজদা দিন। আল্লাহর কুদরতি কদমের মধ্যে কপালটাকে ঝুঁকিয়ে দিন। ইতিহাস সাক্ষ্য দেয়, কপালটাকে ঝুঁকাতে ঝুঁকাতে অনেক সাধারণ আল্লাহর বান্দারা আল্লাহর কবুলিয়াত পেয়ে অসাধারণ বান্দা হয়ে গেছে। এরকম আমাদের হওয়ার দরকার আছে না নাই? তাহলে সিজদার দরকার আছে না নাই? সিজদা দিবেন। আপনার টেনশন লাগে, মন ভালো নাই, সিজদা দেন। আপনার ঋণ বেশি, সিজদা দেন। আপনি দুশ্চিন্তায় অভাবে একদম ভেঙে যাচ্ছেন, হতাশ, সিজদা দেন। ভাই আমার কেউ আপনাকে মেরে দিছে, মারতে যায়েন না, আপনি সিজদা দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে কেউ ঠকিয়ে দিয়েছে, আপনি সিজদা দিন। আপনাকে কেউ হক নষ্ট করে দিয়ে একদম বাদশা থেকে ফকির বানিয়ে দিয়েছে, আপনি সিজদা দিন। কারণ বাদশা, ফকির, জীবন যাপন যত কিছু আছে, সব কিছুর মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ পাওয়ারবিদ কে? সবার নসিবে কি হবে কি হবে না সব কিছুর পাওয়ার রাখতে পারে কে? পাল্টাতে পারে কে? আবার দিতে পারে কে? আবার নিয়ে যেতে পারে কে? সুতরাং সিজদা দিতে হবে কাকে? এছাড়া আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ কোনো কিছুকে, সেটা মানব হোক দানব হোক যা কিছুই হোক, আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে সিজদা দেয়া যাবে। সুতরাং এই কপালটাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিন। যদি কোনো বান্দা চায় কপালের হক আদায় করবে, তাহলে সে যেন আল্লাহকে সিজদা দেয়। আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে কপালের হক আদায় হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, যদি একটা সিজদা আমার আল্লাহ মহব্বত থেকে কবুল করে ফেলতে পারে, আমার আল্লাহ যদি একটা সিজদা কবুল করে ফেলে, ওই একটা সিজদার কারণে বান্দাটা পর্যন্ত আল্লাহর মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনি সিজদা দেন, সিজদার প্রত্যেকটা ধাপে 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 ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে জানায়, ও মাওলা তুমি যে বেশি ভালোবাসো, ওই জিনিসটা তোমার বান্দা দিছে। কি হইছে? তোমার বান্দা তোমাকে সিজদা দিছে। আল্লাহ বলে কে? সে। কেন? এই জন্য যা এই মুহূর্তে গিয়ে তার এই জরুরতটা পূরণ করে দাও। আর যখন আপনি সিজদাটা ডাইনে বামে উল্টায় পাল্টায় দিবেন, আছে তো থাকে থাকে ভুল যেখানে সঠিক সেখানে সঠিক, যেখানে ভুল সেখানে। এটা ঘৃণা করার কিছু নাই, সংশোধন করার চেষ্টা করতে হবে। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু রিফাইন দেম। তাদেরকে আমরা ঘৃণা করা যাবে? প্যারে হাজিরিন, লক্ষ্য করেন, কপালের হক চলে গেল, ব্রেইন চলে গেল। ব্রেইনের হক কি ছিল? পজিটিভ চিন্তা করা। ঠিক কি না? কপালের হক কি ছিল? সবাই বলতে হবে কি কি ছিল? এরপরে কপালের পরে কি আসে? আরো জোরে বলেন না কি? এই নাক দিয়েও বড় বড় নাফরমানিতা হয়। এই ভিডিওতে দেখলাম কিভাবে জানি এখানে নেয়, কাগজের মধ্যে নেয়, নিয়ে এটা নাকে টান দেয়, দিয়া বাঁকা হয়ে একদম সুটকি হয়ে যায়। সুরি হুটকি ন আছে না, সুরি হুটকি হয়ে যায়। এরপর আর কি লইটটা হুটকি বাঁকা সোঁকা, ওই কাইছে তো পরি থায়, ও বাজি তার বাড়ি হন্ডে, কেউ না জানে কোথ থেকে এসছে, কেউ জানে না। এই নাক দিয়ে নেশা করে দম করে পড়ে থাকে। ও ভাই আমার, নাকটা কি আল্লাহ এই জন্য দিছে? বলেন তো, এই জন্য দিছে? এই নাক দিয়া হাই 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 রে, কত ধরনের নাফরমানি চলে। বলতে গেলে আল্লাহর ঘর মসজিদ সব বলা যায় না, ঠিকই না? বুঝে নিতে হবে এই নাক দিয়ে কত নাফরমানি চালায়। ভাই রে, যদি নাকটা আজকে বন্ধ হয়ে যায়, কত রুগী আছে না নাক বন্ধ, বেচারার পাইপ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহ ওইভাবে রাখছে, তাইলে এটা একটা নিয়ামত না? ছোটখাটো নিয়ামত? কিরকম নিয়ামত? কত বড় নিয়ামত!
অনেক বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে যদি আপনাকে প্রশ্ন করা হয় গোটা দুনিয়া আপনার নামে লিখে দেব, আপনার নাকটা দিয়ে ফেলেন, কোন ব্যক্তি দেবে? তার মানে গোটা দুনিয়ার থেকেও আরো দামি যেই জিনিস সেইটা হচ্ছে নাকের মতো একটা নিয়ামত, ঠিক কি না? সুতরাং এমন নিয়ামত দিল, এই নিয়ামত নিয়ে যদি আপনি লানতের কাজ করা শুরু করেন তো আপনার জীবনে কিয়ামত দান করে দেবে কে? কিয়ামত দরকার আছে? কার কার দরকার আছে? হাত তোলেন। পিচ্ছি মনোযোগ ছিল না, গল্পে ছিল। এরা বাদ, এই পার্টি বাদ, উল্টাপাল্টা হাত দিয়ে দেবে। কিয়ামত কারো দরকার আছে? আমাদের দরকার জান্নাত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবেই করুক, সেইভাবেই গঠন করে দিক, আমাদেরকে তিনার কুদরতি শক্তিতে সংশোধন করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিক। পড়ে না আমি। কয়টা গেল? আওয়াজ নাই। কয়টা গেল? ওই কর্নারে, এই কর্নারে কয়েকজন কথা বলে, ওখানের মানুষ যারা আছেন একটু খেয়াল রাখবেন, কথা বললে বলবেন, কথা বলো না। কয়টা গেল? আর একটু জোরে বলেন, কয়টা? এরপরে আসেন, নাক চলে গেল, নাকের পরে এইদিকে ডান দিকে আছে কি? ডান বামে কি তা আছে? একটু মজা করে মনোযোগ দিয়ে কথাগুলা কানে নেন, কান থেকে মাথায় যাবে। মাথায় গেলে এইটা যখন মাইন্ড দিয়ে, ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে যখন কাজ করবে, তখন আপনার মধ্যে নাফরমানিগুলো ছাড়িয়ে দিয়ে আল্লাহর হেদায়েতটা আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? এখান থেকে শিখে যাবেন, মনোযোগ দিয়ে বাসায় যাবেন। বাসায় যাওয়ার পর মা, বোন, বাবা, ভাই যারা আছে তাদেরকে যখন শিখিয়ে দেবেন, এইবার বলেন আপনার গোটা ফ্যামিলিটাকে হেদায়েত আল্লাহ দিতে পারে কি পারে না? আর আপনি এখানে কথা বললেন পট পট পক 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 পক, তো আপনি কি নিয়ে যাবেন? আপনি নিজেই তো গল্পগুজবে ছিলেন, নিজেই তো জানেন না, তাহলে বাসায় কিছু নেয়ার আসেনি? খালি আব্দুল্লাহ হয়ে জায়গা, একদম খালি আব্দুল্লাহ হয়ে যাবেন। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এখানে যদি ফাঁক ফুক থাকে একটু সামনে আসেন, ইয়াদেরকে জায়গা দিন। আর আপনাদের জায়গা না থাকলে এখানে আসেন, এখানে চলে আসেন। জি, আচ্ছা, এইদিকে জায়গা আছে। আমার প্রিয় ভাইয়েরা একটু জায়গাটা দিয়ে দিন প্লিজ, প্লিজ একটু জায়গাটা দিন। এই তোমরা একটু এদিকে আসো, এই আঙ্কেলের পায়ের দিকে আসো, সমস্যা নাই, আমরাই আসেন। কোরআন হাদিস শেখার জন্য কোনো স্টাইল, একদম মডেলিং টডেলিং কিছু দরকার নাই। আপনি দিল লাগাই দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। বাবুরে, ও বাবু, বাবুরে, তোরা তো বাবু ডাকাই ফেলবি, একটু দাঁড়া বাবা, একটু কন্ট্রোল কন্ট্রোল। জাবেদ কোথায়? গাড়ি আসছে, দেখো তো, কল দিচ্ছে কিনা দেখো, গাড়ি আসছে কিনা একটু খোঁজ নাও। প্যারে হাজিরিন, পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? একেবারে অল্প সময়, আমার এই যে 9:33 বাজে, এবার হয়তো আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। দেখেন, মনোযোগ দিন। যেখানে বলছিলাম কয়টা নিয়ামত গেল? কয়টা? এইবার ডান দিকে বাম দিকে আছে কি? কান। কানের কাজ কি? শ্রবণ করা, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী অনেকগুলো হাদিস এই কান সম্পর্কে দিয়েছেন। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত কোনো সত্য কথাও যদি শুনে শুনে সেইটা নিয়ে আবার আরেকজনের কাছে বলা শুরু করে, সত্য কথা, মিথ্যা না সত্য, ওই সত্য কথাটাও যদি অথেন্টিকেশন জাস্টিফাই না করে গিয়ে হুটহাট শুনেই বলা শুরু করে, তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কাজ করা যাইবনি। তো যেই জায়গায় সত্য কথা আপনি কানে শুনে যাচাই বাছাই ছাড়া অন্যের কাছে বলতে পারবেন, নবীজি নিষেধ করেছেন, সেই জায়গায় কোনো মিথ্যা কথা শুনে গিয়ে আরেকজনের কাছে বলা বলি করা যাবে। এই কানের মধ্যে যা শুনি আমরা, শোনার পরেই দিই লাভ, এরপরে গিয়ে আরেকজনের কাছে আরেকটু বানায়া বলি। এক রাজা ছিল, বলবো? বলেন, বলবো? মনোযোগ দিই। দেখুন, এক রাজা ছিল, রাজার বাচ্চা হয় না। এক সময় একটা বাচ্চা হইছে, বাচ্চাটা একটু কালো। বাচ্চাটা কি? এখন এই কালো বাচ্চা যখন রাজার হইছে, যে দাইমা ছিল, আরো দাসী অনেকেই ছিল না, হ্যাঁ, কর্মচারী, তারা বাহিরে গিয়ে বলল, রাজার একটা কালো বাচ্চা হয়েছে। কি বলছে? প্রজারা শুনলো, শুনে রাজপ্রাসাদের যে প্রহরী, তারা এসে রাজপ্রাসাদের ওই গেইটের মানুষ যারা থাকে না, দারোয়ান, তাদেরকে বলল, রাজার একটা কালো বাচ্চার মতো কিছু হইছে, একটু বাড়ছে কিন্তু। এই যে শুনে শুনে কেমনে দেয়, দেখেন কথা কিভাবে পাল্টে যায়। ওই দরজার দারোয়ানরা গিয়ে বাহিরে বলল, রাজার একটা কালো বাচ্চার কোনো কিছু হইছে। গায়া গায়া পুরোপুরি উল্টে গেল। এইবার মানুষেরা বলল, রাজার কালা বাচ্চা হইছে, কালা বাচ্চার কোনো কিছু হইছে। আরো গেছে,
এইবার মানুষেরা শুরু করে দিল, রাজার কালা বাচ্চা হইছে, কালা বাচ্চার কালা বাচ্চা হইছে। এবার চিন্তা করেন, কথাটা ছিল কি? কালো শব্দটা কিন্তু ঠিকই আছে, আছে না? কথা বলেন, ঠিক আছে না? একটা মুরগি কিনে আনলে মুরগিটা মুরগি ঠিকই থাকে, কিন্তু মুরগির সাথে মশলা, হলুদ, মরিচ, পেঁয়াজ আর কি কি দেয়, দিয়ে পাকানোর পর এটা আর মুরগি থাকে না, ওটা রোস্ট হয়ে যায়, ঠিক কি না? ওইভাবে রোস্ট আপনি শুনে শুনে বানানো যাবে? ভাই আমার, আপনি যদি শুনে শুনে মানুষের ব্যাপারে রোস্ট বানায় ফেলেন, আপনার আমলটাকেও আল্লাহ রোস্ট বানায় দেবে, ঠিক কি না? সুতরাং এগুলো করা যাবে। সত্য কথা শুনেই যদি আপনি এসে না বলতে পারেন নবীজি নিষেধ করছেন, সহিহ হাদিস, সিয়াসিতার হাদিস এটা, সেখানে আপনি মিথ্যা কথা শুনে এসে চুগলখড়ি কিভাবে করবেন? কানের হক হলো এই, নাফরমানি কোনো কিছু কানের মধ্যে পৌঁছাতে দেবেন না। শুনবেন, শোনার পর আবার চুগলখড়ি করতে যাবেন না। কানের মধ্যে কোনো কিছু শোনার পরই যাচাই ছাড়া সেটা বলবেন না। কানের মধ্যে যাই শুনেন তাই গিয়ে আরেকজনের কাছে পট করে লাগাইয়া দিবেন না। যখন আপনি এইভাবে কানের হেফাজত করবেন, আল্লাহ পাকের এই নিয়ামতের হক তখন আপনার আদায় হয়ে যাবে। যখন হক আদায় হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা এই কানের মাধ্যমে আপনার ভেতরে আল্লাহর হেদায়াত প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। ওই হেদায়াত চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? কান দিছে আল্লাহ। কেউ মিউজিক দেখে ভিডিও শোনে, সরি ভিডিও দেখে মিউজিক শোনে, ঠিক কি না? আবার কেউ কোরআন তিলাওয়াত শোনে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদের জীবনে অনেক নিয়ামত দিয়েছেন যেগুলো গুণে শেষ করা যাবে। There is no limitation and countation. কোনো ধরনের গণনার ইয়াও নাই, ক্যালকুলেশন করার সুযোগও নাই, লিমিটও নাই, ঠিক কি না? আনলিমিটেড দিয়েছেন কে? যখন আপনি কানের হেফাজত করলেন, কপালের হেফাজত করলেন, মস্তিষ্কের হেফাজত করলেন, নাকের হেফাজত করলেন, আপনাকে দেয়া নিয়ামতগুলোর জিম্মাদারিতার সাথে সেগুলোর হক আদায় করলেন, আল্লাহ তাআলা আপনাকে ওই জাহান্নাম থেকে আদায় করে জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। চান না? চান কি চান না? এইবার চলে গেল কয়টা? আসেন পরে, এরপরে কি আছে? জোরে বলেন, কি আছে? শেখার জন্য আসছি আমরা। এখান থেকে শিখে আজকে পর্যন্ত আমার জীবন, ইসলামিক লাইফস্টাইল যেরকম ছিল, এখান থেকে শিখে এখনের পর থেকে এই লাইফস্টাইলটাকে আরো উন্নত করব ইনশাআল্লাহ। বলেন সুতরাং প্যারে হাজিরি, যেখানে বলছিলাম এরপরে আসছে মুখ। আরো 30 মিনিট। কয়টা আপনার এটাতে কয়টা বাজে? আমার ঘড়িতে তো টাইম ফাস্ট 9:37, 10টার মধ্যে হয় না ফিক্স সময়? একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন। ওইদিকে ওয়াদা খেলাফ হয়ে গেলে ভাই ধরা খাই ফেলাম। আমার জীবনে ওয়াদা খেলাফের কোনো প্রশ্ন আসে নাই, এবং একদিনে আমি জীবনেও 2টা প্রোগ্রাম নেই নাই। কেন? ওয়াদা খিলাফ হতে পারে। আমি যদি যাওয়ার আগেই ওয়াদা খিলাফ করে ফেলি, তো মানুষকে আমি ইসলামের কোন দাওয়াতটা দেব? ঠিক না? ওয়াদা খিলাফুন ফাহুয়া মুনাফিকুন। ওয়াদা খিলাফ হয়ে গেলে তো ভাই আমি মুনাফিকের অপশনে পড়ে গেলাম, তা আমি আর দাওয়াতটা কি দেব? এই জন্য ওয়াদা খিলাফ যেন না হয়, একটু অনুরোধ থাকবে যেন চেষ্টা করে। আমাদের মেয়র সাহেব রওনা করেছেন, ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে এসে পৌঁছাবেন। পড়েন আলহামদুলিল্লাহ। যেখানে বলছিলাম 4টা চলে গেল, এরপরে সিরিয়ালে কোনটা মনে নাই? কোনটা? মুখ। এই মুখ দিয়ে যত ধরনের পাপ হয় দুনিয়াতে আর কোনো কিছু দিয়ে এত পাপ হয়? মুখ দিয়ে প্রথম জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহর নবীর একটা হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মনে আছে তো? যে আল্লাহ তাআলার নবী বলছেন এই জবানটাকে কন্ট্রোল করো, নয়তো তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। যখন তুমি তোমার জবান কন্ট্রোল করতে পেরেছো, তখন আল্লাহর বান্দা তুমি প্রকৃত মুসলমান হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই মুখটাকে যদি আপনি হেফাজত না করতে পারেন, ভাইয়েরা বাবারা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই মুখ দিয়ে গালাগালি হয় কি হয় না? একটা গালি দেয়া, একটা মানুষের হক নষ্ট করা। আপনি যদি আল্লাহর ওলিও হয়ে যান, কারো হক নষ্ট করার পর আল্লাহ তাআলা আপনি ক্ষমা করবে? কিয়ামতের মাঠে যাইবেন, সব হিসাব কিতাব চোকানো হয়ে গেল, আপনি জান্নাতি হয়ে গেলেন, এইবার জান্নাতে ঢুকবেন। ওই সময় ওই ব্যক্তিকে সামনে দাঁড়াইবো, কি ব্যাপার ভাইয়া, দুনিয়াতে আমারে গালি দিছিলা, মনে আসেনি? আমি গালির উপযুক্ত ছিলাম না, তারপরও তুমি আমারে ভুলভাবে অপরাধ হিসেবে গালি দিয়েছো, আমার হক নষ্ট করেছো, ইজ্জত নষ্ট করেছো, আমাকে আঘাত দিয়েছো। আঘাত দেওয়ার অধিকার তোমার নাই, তারপরও তুমি আঘাত দিয়েছো। আমি এখন আমার হক আদায়ের জন্য এসেছি। আল্লাহ বলবে,
ও বান্দা তুমি জান্নাতি হতে পেরেছো, কিন্তু তার হক নষ্ট করার কারণে এই পাপটাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবো না। যাও যাও যাও, তোমার নেকগুলো তাকে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়ে তুমি এইখানে দাঁড়ায়া থাকো। নাউজুবিল্লাহ, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই কাজ করা যাবে? একটা গালি দিলে যদি এত বড় মুসিবতে আপনাকে পড়তে হয়, just think the reality in the day of judgment। ভাই আপনি ওই দিনের বিষয়টাকে, রিয়েলিটিটাকে একটাবার রিয়েলাইজ করেন, ভাবেন, চিন্তা করেন। আপনি আপনার মেইন স্ট্রিম থেকে অনেক দূরে, সেটা তো দূরের কথা, জবানটা দিয়ে একটু খেয়ানত করলেন, একটা গালি দিলেন, গালি দেওয়ার কারণে যদি আপনি জান্নাতি হওয়ার পরও আটকা পড়ে যান, যখন আপনি এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের মামলা মোকদ্দমা দিয়ে ঢুকাই দিবেন মামলা জেল হাজতে, আপনি যখন একটা মিথ্যা ভুল গালি দিয়ে সাক্ষ্য দিয়ে সমাজের মধ্যে তারে ছোট করে দিবেন, একটু চুগলখড়ি লাগাইয়া দিয়া তার প্রেস্টিজ মান সম্মান ধুলায় মিশাইয়া দিবেন, আপনি যখন তার গীবত করে করে তার কলিজাটার মধ্যে আঘাত দিবেন, এত বড় বড় পাপগুলা করলে কিয়ামতের দিন আপনার আর কোনো ছাড় থাকতে পারে। আর যদি এগুলো থেকে আপনি বাঁচিয়ে রাখেন জবানকে, তাহলে আপনি বলেন আমার নবীর হাদিস অনুযায়ী আপনাকে প্রকৃত মুসলমান হিসাবে কবুল করে নেবেন কে? চাই কি চাই না? যারা চান তারাই বলেন চাই কি চাই না, যারা চান না তারা বললেন না চাই কি চাই না। প্যারে হাজিরিন, এই জন্য জবানের হেফাজত করার দরকার আছে না নাই? থাকলে জোরে বলেন আছে না নাই? প্যারে হাজিরিন, এরপরে জবান চলে গেল, জবানের পরে কি আছে বলেন? জবানের পরে কি আছে? আর একটু জোরে বলেন। হাত। অনেক মানুষ আছে কোনো দোষ নাই, কোনো কিছু নাই, মানুষ একটা রেসিভার মধ্যে পাইছে দিছে ঠেড়ায়া, আছে না নাই? হাসার জন্য বলছি না ভাই, আমার কথাগুলো মনে হয় হাস্যকর বা হাসি আসে, বিষয়গুলো হাসার জন্য না ভাই। এত বড় বড় বিষয়, একটা মানুষকে আপনি বিনা অপরাধে ছোট্ট একটা আঘাত করবেন, বিশ্বাস করেন তার 10 তলা বিল্ডিং ভাঙুক আর না ভাঙুক, তার দিলটা তখন ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং কাউকে আঘাত করা যাবে? দৈহিক হোক, জবান দিয়ে হোক, বদন দিয়ে হোক, যেটা দিয়েই হোক, কোনো ব্যক্তিকে আঘাত করা যাবে? যখন আপনি হাতেরও কন্ট্রোল করে ফেললেন, এই হাত দিয়ে মানুষকে মারধর থেকে শুরু করে অভাব নাই, কত নাফরমানি, কত কিছু চলে, এই সব কিছু থেকে যখন আপনি হাতটাকে কন্ট্রোল করলেন, জবানটাকে কন্ট্রোল করলেন, কানটাকে কন্ট্রোল করলেন, মস্তিষ্ককে কন্ট্রোল করলেন, এই কপালকে কন্ট্রোল করলেন, নাককে কন্ট্রোল করলেন, আপনি আপনাকে কন্ট্রোল করে রাখলেন, কথা বলেন, তখন আপনাকে এবং আমাকে কবুল করে নেবেন কে? ওই কবুলিয়াতে আমরা চাই কি চাই না? আল্লাহর বান্দারা আওয়াজ তুলে বলতে হবে চাই কি চাই না। দুই হাত তুলে বলতে হবে চাই কি চাই না। নারে তাকবীর, নারে রিসালাত, শাহিন শাহে মদিনা। যেখানে বলছিলাম পেয়ারা হাজিরিন, এরপর আসছে, লক্ষ্য করেন, আসছে গাড়ি, আসছে, ভেরি গুড। এরপর আপনার হাত চলে গেল, এবার পা। পা দিয়া লাথি উষ্টা মারা থেকে শুরু করে, খারাপ কাজ করার জন্য যাওয়া থেকে শুরু করে, খারাপ কোনো কিছুর দিকে আগানো থেকে শুরু করে অনেক পাপ করা হয়। বুঝে শুনে জবাব দিন, হয় কি হয় না? আরেকটু জোরে বলেন, হয় কি হয় না? যদি হয়ে থাকে তাহলে আপনার এই পাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? যদি এই পা যেতে হয় সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, নাফরমানি করার জন্য যাবে না, যেতে হলে আল্লাহর মসজিদের দিকে সেজদা করার জন্য যাবে, ঠিক কিনা? যদি যেতে হয় নবীর প্রেমের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, হালাল রুজি রোজগারের জন্য যাবে, কখনোই অন্যের হক নষ্ট করার জন্য যাবে। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ডাকে, ভাই আসেন, ওই ব্যক্তির ওইখানে একটা জিনিস পইরা আছে, চলেন গিয়ে নিয়ে আসি, কেউ তো জানে না, চুপচাপ যদি নিয়ে আসতে পারি সমস্যা নাই তো, কে দেখবে? আমরা আনলে লাভবান হবো ভাই, 5,000, 10,000, 20,000, 50,000, লাখ টাকা বিক্রি করতে পারবো, ফ্রিতে ভাই টাকা পেয়ে গেলাম, সমস্যা কি আছে না নাই? যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? আর একটু জোরে বলেন যাওয়া যাবে? মনোযোগ দিয়ে এই বিষয়গুলো পালন করবেন, আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এই জন্য এখন ফাইনালি আপনারা বলেন, এতক্ষণ তো বুঝলেন, এখন একটু আমাকে বলেন তো, দেহের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নিয়ামতগুলা দিল, এই নিয়ামতগুলার সংরক্ষণ করার দরকার আছে না নাই? হক আদায়ের দরকার আছে না নাই? এই নিয়ামতগুলার হক যদি আমরা আদায় না করি, এই নিয়ামতগুলা কিয়ামতের দিন আমাদের জন্য লানত হয়ে জাহান্নামী বানাইতে পারে কি পারে না? আর যদি হক ঠিকঠাকভাবে আদায় করি,
কিয়ামত আপনি ছড়েন, কবর আপনি ছাড়েন, দুনিয়ার মধ্যেই বলেন নিয়ামতগুলাকে কাজে লাগায়া দুনিয়া থাকতেই আল্লাহর বন্ধু হওয়া যায় কি যায় না? ছিলেন জিরো, আপনাকে হিরো বানিয়ে দেবে কে? ছিলেন নগণ্য, আপনাকে অনন্য বানিয়ে দেবে কে? আপনি ছিলেন বান্দা, বান্দা থেকে প্রমোশন করে প্রিয় বন্ধু বানিয়ে নেবেন কে? ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা নিজের ঘোষণা কোরআনে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যার জন্য তিনি বন্ধু হয়ে যায় তাকে তিনি নিজেই যুলুমাত, অন্ধকার, পাপাচার, নাফরমানিতা, যত ধরনের অবাধ্যতা আছে আল্লাহর সব থেকে টেনে বের করে নিয়ে আসে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, জুলুমাত থেকে এনে নূরের দিকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই রকম নিয়ামত এবং নসিব আমাদের দরকার আছে না নাই? ওই নবীর মোহাব্বত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি হলে সবাই বলেন খুশি না বেজার? সরকার কি আমদ, দিলদার কি আমদ, সব মিলकर बोलो और प्यार से बोलो, सरकार की आमद, दिलदार की आमद, सब दिल से बोलो और प्यार से बोलो, बोलिए अस्सलातु वस्सलामु अलैका, हाय हाय, अस्सलातु वस्सलामु अलैका या, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। প্যারে হাজরিন, ওই নবীর প্রেম এবং ধ্যান মিলাদুন নবীর শিক্ষা হিসেবে আমরা জেনে নিলাম যে নবীর আদর্শ শিখে নেওয়া, ঠিক কি না? তো ওই নবীর প্রেম এবং ধ্যান সাথে এতাত দরকার আছে না নাই? আর কখনো নাফরমানিতা করা যাবে? মস্তিষ্কের হক নষ্ট করা যাবে? করবেন না তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ দেখছেন আল্লাহর ঘরে, মানে মসজিদ নিজেও কিন্তু একটা সাক্ষ্য, আবার আল্লাহ নিজেও দেখছেন, ওয়াদা করেন আপনার দিলটাকে পরিবর্তন করে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ। মস্তিষ্কের হক দরকার আছে না নাই? পালন করবেন তো ইনশাআল্লাহ? কপালের হক সবাই পড়েন ইনশাআল্লাহ। কপালের হক, নাকের হক, কানের হক, জবানের হক, হাতের হক, মুখের হক, পায়ের হক, আপনার নফসের হক আদায় করবেন কি করবেন না? কথা বলেন, করবেন কি করবেন না? আবার দেখেন কালকে থেকে উল্টা যায়েন না, উল্টে যায়েন না। ভাই আমার, বাবা আমার, একটা জিনিস কম্বিনেশন, একটা জিনিস ব্যালেন্স করতে হবে। কেমনে? এইটা আজকে আমি, ঠিক না? এটা আপনি, এটা আমি। এই মুহূর্তে যদি আপনার আত্মাটা বের হয়ে যায়, ধরুন আপনার নাম আব্দুল্লাহ, এই মুহূর্তে আপনার আত্মাটা বের হয়ে গেল, কেউ আর আপনাকে আব্দুল্লাহ বলবে? কি বলবে? লাশ। কি বলবে? কেন ভাই আপনি লাশ কেন? এই মুহূর্তে না আপনি আব্দুল্লাহ ছিলেন? এই হাত আব্দুল্লাহর, পা আব্দুল্লাহর, চোখ আব্দুল্লাহর, মুখ আব্দুল্লাহর, জবান আব্দুল্লাহর, এখন কেন লাশ? কেন লাশ? তাহলে আব্দুল্লাহটাকে, তার মানে বোঝা যায় আব্দুল্লাহ আর এই বডি এক, আব্দুল্লাহ আর এই বডি এক। আজকে যদি একটা হাত কেটে পড়ে যায় তাহলে কি কেউ বলবে যে আব্দুল্লাহর হাত কেটে পড়ে গেছে? কি বলবে? হাত খাড়ি ভরে গিয়ে গুই, এই যে বাচ্চা বলে ফেলছে, মাশাআল্লাহ বলেন না? বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে, তবে আবার এমনটা কইরেন না যে এই তোরা দুষ্টামি করস মাহফিলে নেব না, না এমনটা কইরেন না। তাদেরকে আনতে হবে। আপনার বাবা মা, আপনাদের বাবা এনেছিল, মায়েরা পাঠিয়েছিল, সেজন্যই আপনারা আবার আপনাদের বাচ্চাকেও নিয়ে আসছেন, ঠিকই না? আপনারা যদি আজকে না আনেন কালকে ওরা আনবে? নিজেরাই তো আসবে না, ওরা যাবে ডিজে করতে, মাহফিল করতে, আর আসবে না। এই জন্য আনতে হবে, কিন্তু একটু কন্ট্রোলেও রাখবেন, ঠিকই না? প্যারা হাজিরিন, যেখানে বলছিলাম আপনি আর আপনার দেহ কিন্তু এক নয়, দেহ আলাদা, আপনি আলাদা। ওই দেহ থেকে আপনাকে বাঁচান, আপনাকে জাস্ট আপনার দেহ থেকে বাঁচাতে হবে। যখনই পেরেছেন তখনই আপনি সাকসেস। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। সবাই মিলে পড়েন সালাতুনিয়া, সালাতুনিয়া রাসূল
মিলাদুন্নবীর আলোচনায় এসে যেটুকু সময় আমার কাছ থেকে আপনারা আলোচনা শুনলেন, সবাই বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার আপনারা জবাব দেন, আর কখনো দেহের নিয়ামতের হক নষ্ট করা যাবে? কাউকে গালি দেয়া যাবে? গীবত, চুগলখড়ি? আপনাদের আওয়াজ কমে গেছে মনে হচ্ছে, কেউ কেউ হাঁ পাটিও আছেন নাকি? নাই তো? তাহলে বলেন, কখনো নাফরমানি করা যাবে? আল্লাহ নারাজ হয় এমন কিছু করা যাবে? আপনার নিজের হক, অন্যের হক, পরিবারের হক, সন্তানের হক, আত্মার হক, কোনো হক নষ্ট হয় এমন কিছু করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। প্যারে হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো জীবনের মধ্যে আপনি আপনাকে কন্ট্রোল করেন, আপনি ভালো তো গোটা দুনিয়া ভালো। আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য সবসময় চেষ্টা করবেন যেন নিজেকে নিজে প্রটেক্ট করতে পারেন। যখন আপনি নিজেকে নিজে প্রটেক্ট করতে পারবেন এবং ওইভাবে চলতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে পাল্টে দিয়ে বন্ধু বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমাদের ভুল ভ্রান্তি, কথাবার্তায় কোনো কিছু যদি ঘাটতি থেকে থাকে, আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিয়ে হেদায়াতের পারপাসে আমাদের কথাগুলো কবুল করে নিক। উচ্চস্বরে জবাই পড়েন আমিন। উচ্চস্বরে পড়েন মারহাবা। আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র চট্টগ্রামের সম্মানিত মাননীয় মেয়র মহোদয় মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সবাই বলেন মারহাবা। আমরা আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতাকে পেয়ে, লিডারকে পেয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা তিনাকে উম্মাহ এবং এই প্রত্যেকটা শহরের নাগরিককে খিদমত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর আমাদেরকেও খিদমত সঠিকভাবে নেয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমি ছেড়ে দিচ্ছি, এত বড় বড় মুরব্বীদের সামনে আমার মতো ছোট ছেলে কথা বলা ঠিক না, আদবের খিলাফ হয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।